ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল বলেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেই ফ্যাসিস্টকে হটানোর জন্য। জুলাই পরবর্তী সময়ে আমাদের মাঝে মতপার্থক্য দেখা যেতেই পারে। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে থানা থেকে নিরাপদে বের করে দেওয়া পর্যন্ত পুরো সময়টা ধরে পাশে ছিলাম, কিন্তু দায়টা তারপরেও আমাদের নিতে হচ্ছে। নির্বাচনী প্রচারণায় লেজুর ভিত্তির কথা বলবে না, লেজুর ভিত্তিকে পছন্দ করবে না, বড় সংগঠনের পারপাসের বিপক্ষে কথা বলবে, কিন্তু ঠিকই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবে। সেটি যদি শিক্ষার্থীদের কল্যাণ হয়, তাহলে সেই কল্যাণ থেকে আমরা মনে করি আমাদের একটু দূরে থাকা খুব বেশি অমূলক হবে না। একই সাথে আমরা দেখেছি যে যারা মবক্রেসির বিরুদ্ধে কথা বলে, দিন শেষে তারা নিজেদের পরিচয় আসলে মবক্রেসি অনেক সময় করে না, ভিন্ন পরিচয়ে, ভিন্ন রূপে, ভিন্ন ঢঙে কিন্তু তারা মবক্রেসি কন্টিনিউ করেছে। এবং আপনি দেখেছেন যে আমরা কিন্তু শাহবাগের যে ঘটনা, আমরা সেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা বিরক্ত হয়ে গিয়েছিল এই মবক্রেসি দেখতে দেখতে, এবং তারা যখন শাহবাগ থানায় একটি অংশ ডাকসুর দুজনের উপর হামলা করে, জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং আমি কিন্তু তাদেরকে থামিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যদি সেই ঘটনা আপনারা দেখে থাকেন। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে থানা থেকে নিরাপদে বের করে দেওয়া পর্যন্ত পুরো সময়টা ধরে পাশে ছিলাম, কিন্তু দায়টা তারপরেও আমাদের নিতে হচ্ছে। তাহলে আমরা কি বলবো যে এই ধরনের ঘটনা দেখলে কেউ যদি কোনো কারণে রোষানলের শিকার হয়, সেই রোষানল থেকে তাদেরকে বাঁচাতে যাওয়া আমাদের অন্যায় ছিল, ভুল ছিল? আবার একইভাবে আমাদের কিছু প্রশ্ন আসলে কিছু ভাইয়ের কাছে থেকে যায়। আমি প্রথমে বলেছি যে আসলে আমাদের জুলাই পরবর্তী যে সময়টা, এই সময়টা আমাদের লড়াইটা হতে হবে সত্য দিয়ে, মিথ্যাবাদীদের বড়াই থেমে যাক। আমরা দেখেছি ধর্মকে একটি সংগঠন ততটুকু ব্যবহার করেছে যতটুকু তাদের প্রয়োজন হয়েছে, তারা ইসলামকে ততটুকু ব্যবহার করেছে যতটুকু তাদের প্রয়োজন হয়েছে, আর তার পরবর্তীতে যেসব বিষয় তাদের সাথে কন্ট্রাডিক্ট করেছে সেসব বিষয় তারা শোনেনি। দেখুন, আপনারা নিশ্চয়ই এখানে আমার সামনে যারা আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু ইসলামী একটি ছাত্র সংগঠন, এবং আমরা দেখেছি যে ইসলামিক ছাত্র আন্দোলন এর আগেও বিভিন্ন কার্যক্রমে সবাইকে নিয়ে একই সাথে একই মঞ্চে বসে কাজ করেছে। কিন্তু আজকে আমি কিছুটা হতাশ হয়েছি যে ইসলামিক ছাত্র আন্দোলনের প্রোগ্রামে আমরা কিন্তু বাংলাদেশের বাম কোনো ছাত্র সংগঠনকে দেখতে পাইনি। আমরা কিন্তু ভিন্ন মতের কথা বলবো, ভিন্ন কথার কথা বলবো এবং তাদের কথাও শুনবো। যদি সেই শোনার মানসিকতা না থাকে তাহলে মনে হয় আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকবো। আমাদের সবার কথা বলতে হবে, এমনকি যে আমার বিপক্ষে বলছে তার কথাও শুনতে হবে, তারও তো কোনো যুক্তি আছে। তার বিপক্ষে আমার কি কথা, সে কথাও আমার তাকে জানাতে হবে। আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে আসলে জুলাইয়ের ঐক্যের পিছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? জুলাইয়ের ঐক্যের পিছনে সবচেয়ে বড় যে কারণ ছিল, দীর্ঘদিন যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশকে, এই বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে এবং বাংলাদেশের মানুষের যে বেসিক চাহিদা, সেই চাহিদাগুলোকে কিন্তু একদম ভুলণ্ঠিত করেছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার ছিল না, এবং কারো বিপক্ষে কথা বললে তার জেল জরিমানা হতে শুরু করে পরিবারের প্রতি যে নির্যাতন নিপীড়ন সেটি কিন্তু ছিল। ঠিক একইভাবে এই দীর্ঘদিনের নির্যাতন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী কিন্তু অ্যারেস্ট হয়েছিল, মামলা খেয়েছিল, আমাদের 600-এর উপরে নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল, গুম হয়েছিল। এই সকল কিছুর বিনিময়ে কিন্তু আস্তে আস্তে মানুষের মাঝে ক্রোধ তৈরি হয়েছিল, ক্ষোভ তৈরি হয়েছিল, এবং একজন ফ্যাসিস্ট সরকার ছিল বলেই, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল বলেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেই ফ্যাসিস্টকে হটানোর জন্য। এবং জুলাই পরবর্তী সময়ে আমাদের মাঝে মতপার্থক্য দেখা যেতেই পারে, এটি স্বাভাবিক, এটি অস্বাভাবিক না। আবার যদি কখনো ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবারও ঐক্যবদ্ধ হবো, এতে কোনো সন্দেহ নেই।